আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই আজকে নিউজ। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই, আইনের শাসন ও বিচার নেই, আছে শুধু ধর্ষণ ও হত্যাকাণ্ড। বুধবার দুপুরে ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। আফরোজা আব্বাস বলেন, দেশে এখন খুন, ধর্ষণ ও গুমের বিচার হয় না। বিচারহীন সংস্কৃতির কারণে খুন, ধর্ষণ ও গুম বেড়ে গেছে। দেশে যদি ন্যায্য বিচার থাকতো, একটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার হতো, তাহলে নুসরাতকে আগুনে পুড়ে জীবন দিতে হতো না। ধর্ষকদের হাত থেকে নারী ও শিশু কেউই রেহাই পাচ্ছে না। তিনি বলেন, অনেক হয়েছে, মনে রাখবেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। নুসরাতের খুনিদের শুধু গ্রেফতার করলে হবে না, তার পরিবারকে টাকা দিলে, তার ভাইকে চাকরি দিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। নুসরাতের খুনিদেরকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। আফরোজা আব্বাস আরও বলেন, সরকার বলেছে এই সরকার নারী বান্ধব, অথচ এই সরকারের আমলে সবচেয়ে বেশি নারী ধর্ষিত আর নির্যাতনের শিকার হয়েছে। মিথ্যা মামলায় আমাদের কারাবন্দী নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে আমরা। ফেনী জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নেওয়াজ হালিমা সহ আরও অনেকেই। মানববন্ধন শেষে